আজকে আমরা করব বাঙালির একটা খুবই প্রিয় ডিশ মেনু মটন। কথাই আছে বাঙালি কবজি ডুবিয়ে মটন না খেলে ঠিক দুপুরে রবিবারে লাঞ্চ কমপ্লিট হয় না। এর জন্য আমি নিয়েছি 500 মটন। এছাড়া আমি এর মধ্যে দেবো আলু। আমি আলু এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি। আর দেবো পেঁপেও আমি এইভাবে কেটে নিয়েছি। আর লাগবে, আমি এখানে দুটোর মতো পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি। এখানে প্রায় আদা রসুন, দুটো কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি। আমার এখানে প্রায় 10 স্পুনের মতন পেস্ট আছে। আর লাগবে স্বাদ মতো নুন। আমি দুটো কাঁচা লঙ্কা গোটা দেব। একটা টমেটো আমি কেটে নিয়েছি এইভাবে। আর লাগবে সর্ষের তেল, টক দই, 2 টিস্পুন ধনে গুঁড়ো, 2 টিস্পুন হলুদ গুঁড়ো, 2 টিস্পুন জিরে গুঁড়ো। আর আমি এখানে 1/2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি নিয়েছি। আর নিয়েছি 1 টিস্পুন শাহি গরম মশলা। আর লাগবে 1 টিস্পুন চিনি। আমি মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এটাকে ম্যারিনেশন করতে দেবো। ম্যারিনেশন করার জন্য আমি প্রথমে এর মধ্যে দিচ্ছি দই। আমি প্রায় 100 গ্রামের মতন দই এর মধ্যে দেবো। আর দেবো 1 টিস্পুন সর্ষের তেল। আমার পেস্ট করা আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা, টু টিস্পুন হলুদ, 2 টিস্পুন হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো, 2 স্পুন জিরে গুঁড়ো, আর স্বাদ মতো নুন। এরপর আমি এটাকে ভালো করে মাখিয়ে 1 ঘন্টার মতো ম্যারিনেশনের জন্য রেখে দেবো। একটা পাত্র গরম করেছি। আমি মটনটা করব প্রেসার কুকারে। তার জন্য আমি প্রেসার কুকারেই কষে নেবো, বা বাকি রান্নাটা আমি প্রেসার কুকারেই করবো। তো আমি প্রথমে প্রেসার কুকারটা গরম করে নিয়েছি। করে এর মধ্যে আমি 4 চামচ 4 টিস্পুন সর্ষের তেল দিচ্ছি। আমার তেল গরম হয়ে যাচ্ছে। আমি এর মধ্যে আলু আর পেঁপেটা ভালো করে ভেজে নেব। এটা ভাজতে আমার প্রায় 4 থেকে 5 মিনিট লাগবে।
সেদ্ধ আমার হয়ে এসছে। আলু আর দেখে আমি ভেজে নিয়েছি ভালো করে, ব্রাউন ব্রাউন করে। এরপর আমি এগুলো তুলে নিচ্ছি। আমি কিন্তু আর তেল নেব না, যে তেলটা আছে ওর মধ্যে আমি এরপর 1 টিস্পুন চিনি দেব। চিনিটা ব্রাউন হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ, যেটা আমি 2টো পেঁয়াজ কেটে রেখেছিলাম, এটা আমি ভালো করে তেলের সাথে ফ্রাই করবো। পেঁয়াজগুলো ব্রাউন ব্রাউন পেঁয়াজ ভাজা হয়ে এসছে, ব্রাউন ব্রাউন হয়ে এসছে। আমি এরপর দিয়ে দেবো ম্যারিনেশন করা মাংসটা, যেটা আমার 1 ঘন্টার মতন আমি ম্যারিনেশন করে রেখেছিলাম। ঢাকা দিয়ে দিয়ে আমার প্রায় 10 মিনিট আমি ভালো করে কষেছি মাংসটা। এরপর আমি এর মধ্যে আলু আর আমি দিয়ে দেবো, এর মধ্যে টমেটো কাটা আর 2টো গোটা কাঁচা লঙ্কা। আর দিয়ে দেবো পেঁপে আর আলু, যেটা আমি ভেজে রেখেছিলাম। আমি এরপর এর মধ্যে করে জল, মনে রাখতে হবে জলটা অবশ্যই আমাকে গরম জল দিতে হবে, কখনোই ঠান্ডা জল নয়, তাহলে আমার টেস্টটা নষ্ট হয়ে যাবে। এরপর আমি এর মধ্যে গরম মশলা দিয়ে এটাকে প্রেসার কুকারে দিয়ে দেবো এবং আমি 3টে সিটি মারবো। আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি 3টে সিটি মারতে দেবো। আমার সিটি প্রেসার কুকারে পড়ছে। মনে রাখতে হবে প্রেসার কুকারে সিটি দেওয়ার সময় অবশ্যই গ্যাস ফুল থেকে 10 মিনিটের মতো বসেছি। এরপর আমি এটা বন্ধ করে দেবো, করে 5 মিনিট পরে গরম গরম সার্ভ করবো।